নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সেট অ্যান্ড ফাংশন সম্পর্কিত যাবতীয় সকল কিছু জানবো। সেট অ্যান্ড ফাংশন থেকে কোথা থেকে কি ধরনের প্রশ্নগুলো আসে সে সম্পর্কিত আমরা জানবো, এবং আমি তোমাদের জানার সুবিধাতে বলে দিই যে সেট অ্যান্ড ফাংশন কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষাতে 100% আসবে, সেটা নবমের এবং দশমের উভয়ে। এবং সেট অ্যান্ড ফাংশনের দুইটা অংশ আছে, একটা হলো 2.1 অ্যান্ড 2.2। এবার প্রশ্ন হলো, একটা অধ্যায়ের কখনোই সবগুলো গুরুত্বপূর্ণ হয় না, তো কোনগুলো আসলে 100% প্রশ্ন আসবে সেটা যদি তোমাদেরকে বলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়তে পারবা এবং জানতে পারবা যে হ্যাঁ এই টপিকগুলো পড়লে আমরা 100% কমন পাবো। তো আজকে আমি মূলত ফার্স্ট ক্লাস অ্যান্ড সেট অ্যান্ড ফাংশন উপরে, আর প্রত্যেকটা প্রথম ক্লাসে আমি সবসময় ওই অধ্যায় সম্পর্কিত যাবতীয় সকল কিছু বলে দিই যে কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো সবচেয়ে বেশি আসবে। আচ্ছা, আমরা প্রথমে আসি সেট অ্যান্ড ফাংশনের অধ্যায়ে। তোমরা এখানে দ্বিতীয় অধ্যায়ে এরকম তোমরা কিছু বর্ণনা দেখবা ছোটোখাটো, এগুলো তোমাদের শিক্ষকরা ছোটোখাটোভাবে বলবে, আমরাও বলবো, সমস্যা নেই। বাট যেহেতু আমি ফার্স্ট ক্লাস, আমি তোমাকে বলে দিচ্ছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস কোনগুলো বা কোথা থেকে কী ধরনের প্রশ্নগুলো এখানে আসে। আমরা সরাসরি চলে যাব নিচে, যেটার নাম হলো 2.1, আমরা সেইখানে চলে যাব। তো এইখানে আমরা যাব হলো 2.1-এ। আচ্ছা, মোটামুটি এই যে হ্যাঁ, অনুশীলনের 2.1। এবার প্রশ্ন হলো এখানে কোন ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি এখানে 1 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ, যেটা হলো তালিকা পদ্ধতির প্রকাশ। এটা তোমাদের ক নম্বর প্রশ্নে আসবে। যদি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন করা হয়, সেটা থেকে ক নম্বর প্রশ্ন তোমরা এই জায়গা থেকে কমন পাবা। যে এখানে কয়টা অঙ্ক রয়েছে? 4টা। এই 4টা থেকে তোমরা এই তালিকা পদ্ধতির প্রকাশ একটি কমন পাবা ক নম্বরে, যার জন্য তুমি মার্ক পাবা 2 মার্ক। তারপর 2 নম্বর প্রশ্নটা ক নম্বরে কখনোই আসবে না, বা এই ধরনের অঙ্কগুলো সচরাচর আসে না, তো আমি 2 নম্বরকে পড়তে বলবো না। 3 নম্বরকেও আমি এখানে তোমাদেরকে পড়তে বলবো না, মানে আমি 2-3কে এটাকে বাদ দিচ্ছি। তারপর তোমাদেরকে 4 নম্বর বলবো। 4 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্ব সহকারে পড়তে বলবো। এই প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের খ নম্বর প্রশ্নে, অর্থাৎ 4 মার্কের জন্য এই প্রশ্নগুলো আসে। এর মধ্যে সপ্ত পাবা না, যে কোনো একটা কমন পাবা, হয় উপরের মতো প্রশ্ন থাকবে, আর নাহলে এই গঘের মতো একটা কম, যে কোনো একটা প্রশ্ন থাকবে খ নম্বর প্রশ্নে। তো এটা হলো তোমাদের ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন চলে গেল। এরপর গ নম্বর প্রশ্ন কোনটা আসবে? গ নম্বর প্রশ্নে যে তুমি 6 নম্বর যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এই অঙ্কটা তোমাদের 6 নম্বর অঙ্ক যেটা রয়েছে, বা এই ধরনের অঙ্ক এটাই যে আসবে এরকম কিছুই নয়। এই যে তোমাদের পিসি এর উপাদান সংখ্যা নির্ণয় করে, যেটা 2n কে সমর্থন করে, তো এই ধরনের যে অঙ্ক যেখানে লেখা আছে 2n কে সমর্থন করে, এই ধরনের অঙ্কটাই আসবে গ নম্বরে, যেখানে তোমরা মার্ক পাবা হলো 4 মার্ক, এবং এটা হলো তোমাদের গ। এই মিলে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আসবে, ঠিক আছে? প্রথমে করবা 1 নম্বর, খুবই গুরুত্ব সহকারে করবা। 2-3কে তুমি বাদ দিতে পারো, তারপর তুমি করবা 4 নাম্বার, যেটা তোমাদের খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই 4 নাম্বারটা তোমরা করবা। তারপরে তোমরা করবা 6 নম্বর প্রশ্নটা করবা, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এখানে 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। আমি এমনটা বলবো না যে এখান থেকে কখনোই প্রশ্ন আসে না, এখান থেকে মাঝে মধ্যে এই যে খ নম্বর প্রশ্নটাকে আমি অনেকবার দেখেছি বোর্ডে, তো এই খ নম্বরটাকে একটু করবা কিন্তু গুরুত্ব সহকারে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি হয়ে গেল আমাদের 2.1-এর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো। এই কয়টার বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না, এই কয়টা পড়লেই 2.1 থেকে প্রশ্ন আসলে 100% কমন পাবে, তুমি চোখ বুজে থাকো। আচ্ছা, আর পরবর্তীতে এখানে 8 নম্বর কিছু প্রশ্ন রয়েছে। যদি আমাকে কেউ বলো যে ভাই এগুলো কি পড়বো, না, আমি বলবো আপাতত এগুলোর তেমন কোনো কাজ নেই, বা এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না। বাট তুমি যদি পড়তেই চাও, সেক্ষেত্রে এই গ নম্বর প্রশ্নটা একটু পড়বা, মানে অ্যাকচুয়ালি একটা প্রশ্ন করা থাকলে অন্তত সেই সম্পর্কিত জানা থাকে, তাই এই গ নম্বরটা করার আমি রিকমেন্ড তোমাদের করব। আপাতত এখান থেকে আর কিছু পড়বো না, আমরা একটু নিচের দিকে চলে আসবো, এবং একটা সৃজনশীল প্রশ্ন আছে 12 নম্বরে। এই সৃজনশীল প্রশ্নটা অর্ধবার্ষিক পরীক্ষা 2025-কে আমি এটা গুরুত্ব দিব, এটা খুবই গুরুত্বপূর্ণ অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর জন্য, তাই একটু কষ্ট করে হলেও এই 12 নম্বর সৃজনশীল প্রশ্নটা করবা। তো এই হলো আমাদের 2.1-এর মূল সাজেশন। এবার চলে যাবো আমরা 2.2-এর সাজেশনে, যেটা অ্যাকচুয়ালি অন্যায় ফাংশন নিয়ে গঠিত। আমি যদি এখানে দেখি, এখানে তোমাদের জন্য আমি সচরাচর উদাহরণে খুব বেশি বলি না, বাট এখানে একটা উদাহরণ আছে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি এখনো পাইনি, একটু নিচে, এই যে এখানে, এটা হলো তোমাদের পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 37। পৃষ্ঠা নাম্বার তোমাদের 37। এই 37 পৃষ্ঠার নিচে দেখবা লেখা আছে উদাহরণ 23, ঠিক আছে? এই উদাহরণ 23-কে খুবই গুরুত্ব সহকারে করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই জায়গা থেকে তোমরা প্রশ্ন কমন পাবা, এটা তুমি 100% গ্যারান্টি। লিখে রাখো যে সেট অ্যান্ড ফাংশনের ফাংশন থেকে যদি প্রশ্ন আসে, তাহলে উদাহরণ 23 পাওয়ার চান্স 100%। তাই একটু কষ্ট করে হলেও এই অঙ্কটা ভালোভাবে বুঝবো। অবশ্যই আমরা প্রত্যেকটা ক্লাস করাবো, সমস্যা নেই, জাস্ট আমরা আগে বলে নিচ্ছি, প্রত্যেকটা অধ্যায়ে আমরা প্রথম আগে একটু বলে নেব।
আচ্ছা, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ উদাহরণ 24, এটা অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে 25 এরকম কিছুই না, অর্ধবার্ষিক পরীক্ষা যখন হবে তখনের জন্যই আসলে এটা গুরুত্বপূর্ণ। তো এই উদাহরণ 24 পৃষ্ঠা নম্বর 37 এটা খুবই গুরুত্ব সহকারে করবা। তো এখানে উদাহরণ 23 আর 24টা আসলে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল, মোটামুটি আমি বলে দিলাম। তারপরে এখানে আরেকটা উদাহরণ রয়েছে উদাহরণ 25, এটাও করবা। আমি আগে বলছি যে এই ধরনের যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এটাকেও তুমি 100% গুরুত্ব দিবা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এই দুইটা এখানে মোটামুটি 23, 24, 25 তিনটা সৃজনশীল প্রশ্ন তোমাদের দেওয়া, মানে তিনটা প্রশ্ন দেওয়া হলো। আশা করি তুমি উদাহরণ থেকে এই তিনটা প্রশ্ন করবা। দেখো আমি তোমাদের যেটা দাগায় দেবো কখনোই কোনো বিনা কারণে কোনো জিনিস দাগাই না আমি, আর এইগুলো থেকে বিগত সালে 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেছি। আমাদের অফলাইনে মোটামুটি 3 বছর যাবত ধরে আমি পড়াচ্ছি, তো আমি খুব ভালোভাবেই জানি যে কোন প্রশ্নগুলো সবসময় আসে, আমরা আমাদের ছাত্রদের কিন্তু সবসময় সেগুলো দিয়ে থাকি। তো অনলাইনে লাইফে আমাদের আসা মোটামুটি 6 থেকে 7 মাস হয়েছে, অ্যান্ড তোমাদের ভালোবাসায় অনেক বড় একটি সাবস্ক্রাইবার অলরেডি আমরা অর্জন করে ফেলেছি। তো আসলে এটা সম্ভব হয়েছে তোমাদের জন্যই। আর একটা বড় কথা হলো কি, যে আমরা যেগুলো বলি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরাও জানো। তো এই জন্যই আসলে আমাদের এতজন এতভাবে ফলো করে, যে ভাইয়া যে কথাগুলো বলে সেগুলো খুব মূল্যায়ন কথাগুলো, এবং সেগুলো আমরা পড়ে কম পেয়েছি। তো এই জন্য কিন্তু আসলে আমাকে ফলো করে সবাই। তো একটু কষ্ট করে হলেও তোমরা এই বিষয়গুলো একটু পড়বা। সাবস্ক্রাইব করো না করো বিষয় না, বাট যে টপিকগুলো তোমাদেরকে বলা হয় সেই টপিকগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো। আমি বলবো না তুমি সাবস্ক্রাইব করো, এটা ব্যক্তিগত তোমার ব্যাপার। তোমার যদি মনে হয় যে ভাইয়ের দ্বারা আমি উপকার হবো, তো তুমি আমার সাথে থাকবা। যদি মনে হয় না, অন্তত এই ভিডিও তো দেখতেছো, এইটা থেকে অন্তত উপকারটা নিয়ে যাও। ঠিক আছে, আচ্ছা। আর পরবর্তী টপিক হলো অনুশীলনী 2.2। এখান থেকে আমি কি করব? এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই পড়বা, এমসিকিউ প্রশ্ন তো আসেই, তো এটাকে আমি আপাতত দাগ দিব না, মানে এমসিকিউ তুমি করে নিবা। আচ্ছা, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তোমাদের 18 নম্বর প্রশ্ন। এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 18 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নটাকে আমি 100% গ্যারান্টি দিব যে এই 2.2 থেকে যদি প্রশ্ন আসে 18 নম্বর প্রশ্নটা আসবেই আসবে। আচ্ছা, এদিকে গেল, এবার আমি আবার একটু উপরে উঠবো। এখান থেকে তোমাকে ক নাম্বার প্রশ্নের জন্য এখানে তুমি দুটো অঙ্ক দেখতে পাচ্ছ, 13 নম্বর এবং 12 নম্বর। এই দুইটা অঙ্ক তোমরা করবা ক এর জন্য। কিসের জন্য? ক। আর ওই লাস্টে যেটা দিলাম ওটা হলো গ নাম্বার প্রশ্নের জন্য। এই দুটোতে তুমি ক নম্বর প্রশ্ন কম পাবা। তারপরে তুমি একটু নিচে নামে এখানে দেখবা 15 নাম্বার এবং 16 নাম্বার, এই দুইটাকে পড়বা, আর সাথে ওই যে উদাহরণ 23 গুলো পড়বা। এটা পড়বা খ নাম্বারের জন্য, এটা খ নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্ট এইটা 17 নম্বর প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই তোমাদের। তো এরপরে পড়বা তোমরা 18 নম্বর প্রশ্ন, এটা পড়বা তোমরা গ নাম্বার প্রশ্নের জন্য। এটা কিসের জন্য পড়বা? এটা পড়বা গ এর জন্য। খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেন তুমি নিচে এখানে দেখতে পাচ্ছ মোটামুটি এখানে কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে। আর তিনটা সৃজনশীল প্রশ্ন আছে, তিনটাই খুবই গুরুত্ব সহকারে করবা। 21 গুরুত্বপূর্ণ সৃজনশীল অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, 22 গুরুত্বপূর্ণ সৃজনশীল, বাট আমি 21কে বেশি গুরুত্ব দিব 22-এর তুলনায়। ঠিক আছে, তারপরে আমি 23-কেও গুরুত্ব দিব। আমি এই তিনটার মধ্যে যদি আমার কেউ জিজ্ঞেস করে যে ভাই এই তিনটার মধ্যে আবার কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব, সেক্ষেত্রে আমি করবো 21 নাম্বারটা। 21 নম্বর প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটা সৃজনশীলের মধ্যে। তারপরে যদি হিসাব করো তাহলে বলবো 23 নাম্বারটা, 22 নাম্বারটা একটু কম, বাট 21, 22, 23 এই তিনটা সৃজনশীল প্রশ্নই তোমরা খুব ভালোভাবে করবা। এই ছিল তোমাদের সেট অ্যান্ড ফাংশনের পুরো একটি অধ্যায়ে নিয়ে আমার প্রথম ক্লাস, যে ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা টপিক করে বুঝিয়ে দেওয়ার, এবং কোন প্রশ্নগুলো বোর্ডে আসে, কোন প্রশ্নগুলো অর্ধবার্ষিক বার্ষিকে আসে, কোনটা কয়ে কোনটা ক্ষয়ে, সকল কিছু বুঝিয়ে দেওয়ার। আশা করি তুমি সকল বিষয়গুলো বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।